এমসিকিউ বলো, কোনটা সমস্যা আছে তোমাকে? কোনটা সমস্যা আছে এমসিকিউ বলো। 11-12 সমস্যা, যে এটা নাকি এটা? আহ, এটা কি সমস্যা এটা? এটা কি 11-12 তোমরা এটা কি আছে দেখো তো, এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার এক্স এম ডিএক্স। আচ্ছা এখানে এম, এখানে এম দেওয়া আছে না? এখানে এমটা হলো একটা কনস্ট্যান্ট, এম হলো কি বলতো একটা কনস্ট্যান্ট। আমরা যে কাজটা করবো, কারণ আমরা যে ক্যালকুলেটর করবো এখানে একটা ভেরিয়েবল দিয়ে অঙ্কটা করবো, জাস্ট ডিএক্স এর টাইপ ভেরিয়েবল রাখবো, ডিএক্স এর সাথে এক্স একটা ভেরিয়েবল লাগবে, বাকিগুলো একটা কনস্ট্যান্ট ধরে করবো। কথা বলতে পারলাম? ক্যালকুলেটর যে সমাধানগুলো করবো এখানে কয়টা ভেরিয়েবল থাকবে? একটা। আর এই যে এম যে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হলো এম, এম তো দেওয়া যাবে না, এম তো দিলে এটা ক্যালকুলেটর একটা ভেরিয়েবলই মনে করবে। যে এই কনস্ট্যান্টের পরিবর্তে আমরা কি করব, একটা ফিক্সড মান ধরে নেব। ঠিক আছে? যেমন এম তো, এখানে এম এর বিষয়টা কি, তোমার এখানে এম এর বিষয়টা হলো এম এর মান থেকে একটা কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্ট হতে পারে, হয় এখানে ওয়ান হইতে পারে, এখানে ওয়ান হলে এখানে ওয়ান হবে, টু হইতে পারে, এখানে টু হলে এখানে কি হবে, টু হবে, অর্থাৎ এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। এটা একটা কি ভ্যালু বলো তো? এখন আমরা যে কাজটা করব, আমরা এই এম এর পরিবর্তে একটা মান ধরে নিব। এম এর পরিবর্তে কি ধরে নিব? মান ধরে নিব, একটা কনস্ট্যান্ট ধরে নিব। যদি ধরে নেই তাহলে কি হয় এখানে দেখো, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার, মনে করে আমরা এম এর পরিবর্তে আমরা মনে করে দিলাম টু। কি ধরে নিলাম বলো তো? টু। হ্যাঁ, যদি টু ধরে নেই তাহলে এক্স স্কোয়ার, টু মাইনাস ওয়ান মানে এক্স টু দি পাওয়ার ওয়ান, আর ই টু দি পাওয়ার এক্স, তারপর টু না বলো তো, ডিএক্স। বুঝছো এটা? আবার দেখো, ইন্টিগ্রেশন এক্স তারপরে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স। বুঝছো? বুঝছো বিষয়টা? কি বলছো বুঝি না, আবার বলো। মানে আমি মান ধরে নিয়েছি, টু ধরে নিয়েছি, টু মাইনাস ওয়ান মানে ওয়ান, আর এখানে টু। এই অঙ্কটা কি তোরা পারবা না? এটা আমরা শিখছি না, পারি না এটা? হ্যাঁ। তাহলে এখন তোমরা এখানে যে কাজটা করতে পারো, অপশনগুলোকে টেস্ট করলে এটা আসবে, অপশনগুলোকে ডিফারেন্স করলে এটা আসবে। ঠিক আছে? এখন এই অপশনগুলো যদি ডিফারেন্স করবা, যে অপশন আছে এই অপশন নাই, এই এম এর মানটা বসায় ডিফারেন্স করতে হবে। এম এর মানটা বসায় কি করতে হবে? ডিফারেন্স করতে এম এর মান টু ধরছি, তাহলে টু বসায় করবা। পারবা? পারবা না? আর ক্যালকুলেটরে করলে কি করবা? ক্যালকুলেটরে করলে লিমিট ধরে নিবা। ক্যালকুলেটরে করলে কি করবা বলো তো? এখন কি অঙ্কটা আমাকে আজ দেখাইতে পারো, পারবা তোমরা বলো? আজ দিবে পারবা? ওকে। আচ্ছা এরপর দেখো, এবারে 12 নম্বর, থ্রি টু দি পাওয়ার এক্স, থ্রি টু দি পাওয়ার, এটা ক্যালকুলেটর করতে হবে। হ্যাঁ, দেখি ক্যালকুলেটর আসে কিনা, দেখি। আচ্ছা এটা দেখি না, তোমার তোমার সব পাইছো কিনা। তুমি পাইছো, এরকম সমস্যা পাইছো? আ- আচ্ছা এটা ওইখানে গেলে আমরা দেখাবো। আচ্ছা এখানে বলো তো অঙ্কটা, ইন্টিগ্রেশন থ্রি টু দি পাওয়ার থ্রি, তারপরে পাওয়ার কি এক্স, পাওয়ার এক্স। মনে ভাই ক্যালকুলেটর করতে গেলে লিমিট ভেরিয়েবল কটা থাকতে হবে? জাস্ট একটা। আচ্ছা এরপরে দেখো এখানে ইন্টিগ্রেশন এরপরে থ্রি টু দি পাওয়ার এক্স, এটাই তো নাকি? আচ্ছা এখন এটা লিমিট বসাই দাও। লিমিট দিলাম মনে করো, জিরো থেকে দিলাম, জিরো থেকে টু দিলাম।
এই যে মান চলে আসলো 16,305। কত বলো তো? আচ্ছা, এখন তোমরা এই মানটা একটু একটা সাইডে লিখে রাখবা আর কি, এরপর অপশনগুলো টেস্ট করবা। এখন অপশন আনসার কোনটা, এটা বলো তো আগে, আনসার কোনটা? এটা আনসার কোনটা? এটা আমরা টেস্ট করি, হ্যাঁ। মনে করো আমরা ইটা টেস্ট করি, ইটা দিয়ে টেস্ট করবো। আর কিভাবে টেস্ট করবো? আপার লিমিট আছে 3 টু আপার লিমিট, আপার লিমিট আমরা কি ধরছি? 2 ধরছি না? 3 স্কোয়ার, 3 স্কোয়ার বাই লন 3, এটা ক্যালকুলেটার তোমরা কিন্তু এটা মাইনাস লোয়ার লিমিট 0 না, 3 টু দি পাওয়ার 0 বাই লন 3 তারপর স্কোয়ার, শেষ। যা আসবে তা ক্যালকুলেটার তুলবা, একবারই ক্যালকুলেটার তুলবা, ইমানটা একবারে ক্যালকুলেটার তুলবা, তোলার পর যা আসে দেখো মিলে কিনা। সিকে কিন্তু তোলার দরকার নাই, সিকে তোলার কিন্তু কি নাই, দরকার নাই। আচ্ছা, এরপরে ঠিক সেম ভাবে এটা, এইটা তো প্রথমে আপার লিমিট বসাবে মাইনাস লোয়ার লিমিট, মেবি এটা হইতে পারে, এটা অথবা এটা হইতে পারে, গ গ অথবা গ হতে হইতে পারে, কারণ যে 3 টু দি পাওয়ার এক্স, আমি অনুমানে বললাম, এই দুটাতে একটা হবে, ঠিক আছে? বুঝবে সেটা? ওকে, এটা তোমার ক্যালকুলেটার সব মিলাই করতে হবে আর কি, সবগুলো তুমি হাতে করতে পারবে না, আবার সবগুলো ক্যালকুলেটর করতে পারবা, কিন্তু সবগুলো ক্যালকুলেট করার দরকার নাই, ঠিক আছে? ক্যালকুলেটর যাইবে যে এই যে তোমার সময়, মনে করো তোমার হাতে সময় বেশি লাগবে, দেখো যেটা তোমার হাতে সময় বেশি লাগবে এটা ক্যালকুলেটর করবা, যেটা ক্যালকুলেটর সময় বেশি লাগবে সেটা হাতে করবা, ঠিক আছে? আচ্ছা, আর সমস্যা কোনটা বলো, এক সমস্যা কোনটা? বাইশ নাম্বার, 22 নাম্বার কি আছে? কই, যে দেখি তো অনেক কঠিন মনে হচ্ছে, তাই না? এইরকম কঠিন টার্মগুলো ক্যালকুলেটরে করবা, বুঝছো? যেগুলো দেখি মনে হবে যে কঠিন, মাথা ঘুরে যাচ্ছে, এগুলো ক্যালকুলেটর করবা, ক্যালকুলেটর তুলবা, লিমিট ধরে নিবা, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা ক্যালকুলেটর তুলি, আচ্ছা তুলি। আচ্ছা, তোমরা বলছো না যে লিমিট কোনটা আমরা ধরবো না, যেমন এখানে ধরো, দেখো আমরা জানি নিচে 0 ইলেভেন আনডিফাইন্ড হয়ে যায় না, তাহলে এমন লিমিট ধরা যাবে না যেখানে নিচে কি হয়ে যায়, 0 হয়ে যায়, নিচে কি হয়ে যায়, অথবা রোটের ভিতরে নেগেটিভ হয়ে যায়, রোটের ভিতরে কি হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়, এমন জিনিস কি করা যাবে, ধরা যাবে না। জয়েন করছে কি, তা আমি দেখছি সমস্যা তোমার, ক্লাসে লেট করলা, আর ঘুমাই গেছিলা? তোমাদের পরীক্ষা কয় তারিখ থেকে? 7 তারিখ। আচ্ছা, আচ্ছা দেখো এখানে নর্মালি খেয়াল করে দেখো তো, এন যদি আমি যদি এক্স এর মান যদি 1 ধরি, এক্স এর মান কি ধরি বলো তো? 1 ধরলে এটার ভিতরে কি হয়? আচ্ছা, এটা আসলে এটার ভিতরে না, তোমার লিমিটটা বসাবো আমরা, এটা কি আমরা তো এটার মধ্যে লিমিটটা বসাবো না, এটার মধ্যে কি লিমিটটা বসাবো? কোনটার মধ্যে লিমিট বসাবো? এটা ইন্টিগ্রেশন করার পর যে আনসারটা হবে সেটার মধ্যে লিমিট বসাবো না? আচ্ছা, এই জন্য আমাকে ওই আনসার গুলো আমি দেখতে হবে, ঠিক আছে? তারপরে অনেক সময় এগুলো মাথায় রাখবা, লিমিট বসানোর ক্ষেত্রে যদি মান আসে না তখন এগুলো মাথায় রাখবা, কথা বলতে পারলাম? আর নর্মালি আনসার গুলো আমি দেখবা, দেখো আমাদের আনসারে কিন্তু কোনো সমস্যা নেই, আনসারে কিন্তু যে কোনো কিছু কি করতে পারবো, বসাতে পারবো না, আনসারে কোনো সমস্যা নেই, কারণ এগুলো তো আনসার নাকি, হয় এটা আনসার, অথবা এটা আনসার, অথবা এটা আনসার, অথবা এটা, চারটা যে কোনো একটা আনসার হবে না নাকি? তাহলে এখানে কিন্তু দেখো, এখানে কিন্তু আমরা যে কোনো মান বসাইলে কিন্তু আমরা আউটপুট পাবো, পাবো না? সুতরাং আমরা যে কোনো লিমিট বসাতে পারবো, ঠিক আছে? তাহলে এখন দেখো এটা আমরা ক্যালকুলেটার তুলবো,
ক্যালকুলেটর তোলো তো একটু, আমাকে তো না বলো, হ্যাঁ আমি আমাকে বলো, হ্যাঁ বলো। ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার টু cos ইনভার্স শিফট দিয়ে cos ইনভার্স তারপরে এক্স তারপরে এটা কি নিচে না এটা নাকি উপরেই? নিচে, এবারে cos ইনভার্স উপরে কি এক্স নাকি? শিফট দিয়ে cos ইনভার্স, হ্যাঁ এটা নাকি? আচ্ছা, তোমাদের পুরোটা বলতে হবে তো, এটা বললে হবে না, তুমি বলতে হবে যে প্যাকেট দিয়ে, ঠিক আছে, এটার ভিতরে বলতে হবে, এটা আমি বুঝতেছি না। ব্র্যাকেট cos ইনভার্স এক্স তারপরে হ্যাঁ মাইনাস, হ্যাঁ লন এক্স লন এক্স ঠিক আছে। ln x বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। আমার সাথে বই নাই, ঠিক আছে, বইগুলো বাসায় সব নিয়ে হয়ে গেছে, সামনের সপ্তাহে নিয়ে আসবো। ঠিক আছে, এই ব্র্যাকেট গুলো সাবধান রাখতে হবে, ব্র্যাকেট যদি একটা কম বেশি হয় তাহলে কিন্তু আনসার আসবে না, মাথা রাখবা। দিতেছি, যদি একটা ব্র্যাকেট কম বেশি হয় তাহলে আনসার কিন্তু কি আসবে না, সাবধান ব্র্যাকেটে। আচ্ছা আমাদেরকে লিমিট দিতে হবে তাই না, লিমিট 0 0 দিই 2 দিই, দেখো এটা আসতে না তাই না, এগুলো কতক্ষণ চেঞ্জ করে দিতে হবে। এটা আমাদের দেখো আমি এইগুলোর মধ্যে তোমাদের 0 দিয়েছি, আর কি দিই -2 দিই, -2 দিই না, ইয়ে করি, তাহলে দিই তোমার -2, এখানে দিই -3। মানে তোলা কি আমাদের ঠিক আছে, হ্যাঁ হুম, এই সমস্যা নাই, পাইবে একটু এগুলো সমস্যা নাই। পাই মান কত? এত ইয়ে যাওয়া দরকার নেই, পাই বাই টু মান কি 1.62 না? আচ্ছা 1.62। আচ্ছা এটা তো আমি ইয়ে মার্ক করে রাখবো, ঠিক আছে, যদি না আসলে এখন করার নাই, যদি না আসে তাহলে এগুলো বাদ দিয়ে দিব, কথা বুঝছো? কেন এত বড় অঙ্কে আমরা এমসিকিউর জন্য আমরা হাতে করতে যাবো না।
আচ্ছা আরেকটা জিনিস দেখি, আচ্ছা এখন আরেকটা জিনিস দেখি তাইলে আমরা একটা বিকল্প অপশন দেখি একটা। কেউ ক্লাস থেকে লিভ নিয়ে নিছ? এটা কি হলো এটা? এটা আমি তো শুনতে পাচ্ছ? তোমার এখানে একটা অপশন আছে, এটা কি এটা? রেজ হ্যান্ড। ওটা কোন ফাংশনে মনে ইয়ে করছে? আচ্ছা দেখো এটা তো আরেকটা আমরা আরেকটা ইয়াতে যাই দেখি। আচ্ছা অপশন যদি এগুলো তো মনে করো তোমার একটু মানে নর্মাল ডিফারেন্স এগুলো না, পাওয়ার ভেরিয়েবলের উপর ভেরিয়েবল ডিফারেন্স না, দেখো তো ভেরিয়েবলের উপর কি আছে, ভেরিয়েবল পাওয়ার আছে এই ডিফারেন্সিয়াল গুলো, ঠিক আছে? এই ডিফারেন্সিয়াল করতে গেলে তোমার এখন অনেক সময় লেগে যাবে। এখন সময় লাগবে না এগুলা, কারণ এগুলো অপশন টেস্ট করতে গেলে অনেক কি লাগবে, সময় লাগবে। তবে আমরা চাইলে একটা কাজ করতে পারি, ক্যালকুলেটারে করতে পারি, যেহেতু এগুলো কিন্তু সচরাচর আসবে না। তারপরে দেখো ক্যালকুলেটার আমরা আবার ডিফারেন্সিয়াল দেখি, ডিফারেন্সিয়াল ক্যালকুলেটার দেখি। বলো তো এটা আনসার কোনটা, আমাকে বলো এটা আনসার কোনটা? আচ্ছা যেটা আনসার এটা দিয়ে আমি চেক করে দেখ, হ্যাঁ যেটা আনসার এটা চেক করে দেখাই। বলো তো এটাকে যদি ডিফারেন্সিয়াল করি তাহলে এটা পাবো না? এটা কি ডিফারেন্সিয়াল করি এটা পাবো কিনা? তাহলে এটা কি ডিফারেন্সিয়াল করবো, তারপর দেখবো এটা আসে কিনা। তারপর তো এটা আমরা ক্যালকুলেটারে দেখবো, ক্যালকুলেটারে দেখবো। তাহলে দেখো এখন, তাহলে ডিডিএক্স শিট চেপে এই ডিডিএক্স দিলাম, ঠিক আছে? বলো ইয়াটা কত, গ নাম্বারটা কত বলো? হাফ কস, হাফ ব্র্যাকেট এক্স টু দি পাওয়ার কস ইনভার্স এক্স, তাই না? হাফ, হাফ ব্র্যাকেট ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স কস ইনভার্স কস ইনভার্স এক্স। আছে এবার কি, এবার স্কোয়ার নাকি? এবার স্কোয়ার, তাহলে এখানে ব্র্যাকেট দিই, ব্র্যাকেট তার উপরে স্কোয়ার, ঠিক আছে? আমি এক্স এর ভ্যালু একটা ইনপুট দিয়ে দিই, যে জিরো ইনপুট দিলে আসে কিনা, আসছে না, জিরো, টু ইনপুট দিই, টু ইনপুট দিই, আসছে না, থ্রি ইনপুট দিই, পয়েন্ট জিরো জিরো ওয়ান, এবার আসো আর কি, কোনোভাবে আসতেছে না। পয়েন্ট জিরো জিরো জিরো, হ্যাঁ স্কোয়ার দিতে পারো না, স্কোয়ার এই যে এইটা আমি দিলে স্কোয়ার চলে আসবে। অথবা, অথবা তুমি যেটা ডিলিট করো, এই যে এটা দিবা, দেওয়ার পর পাওয়ার যত দরকার সাথে দিবা। আচ্ছা স্কোয়ারটা পুরোটার উপরে নাকি, স্কোয়ারটা কার উপরে? এক্স কদিন পর এক্স এর উপরে, তাহলে অনেকটা ব্যাকেট হবে। মান তো একটা আসার কথা, বুঝলে মান তো আসতেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেট,
এইবার আসছে। তাহলে এখন ধর আসে পড়ছে, দেখো তাহলে আমরা কত বসাই, এই তো। আচ্ছা আমি এখানে এটা মধ্যে লনের বিষয় আছে না, তোমাদেরকে লিমিটের দরকার বুঝাই দিই একটু। এটা যেহেতু পা ভেরিয়েবল উপর ভেরিয়েবল, তাহলে এখানে কি লন তৈরি করতে হয় না অঙ্কটা? লন তৈরি করতে হচ্ছে, দিয়ে টু দিলে আসছে কিনা, টু দিলে আসে না, থ্রি। আচ্ছা এটার মানটা কত ধরবা, এটা তোমাদেরকে একটু একটু বুঝাই দিই কিভাবে মানটা ধরবা। এই অঙ্কটা দেখো, মানটা ধরার ক্ষেত্রে কিভাবে তোমাকে একটু বুঝাই দিয়েছি। দেখো আমার তো আনসার তো আমার এটা আসবে তাই না, এই যে এটা যদি আমি ডিফারেন্সিয়াল করি, এইগুলো হচ্ছে আমার আনসার, ঠিক না? এই আনসার গুলোকে ডিফারেন্সিয়াল করলে কি আমি এটা পাবো না? দেখো আনসার গুলোকে যদি ডিফারেন্সিয়াল, আনসার গুলো আমি আনসার গুলোকে যদি ডিফারেন্সিয়াল করি, তাহলে আমার এটা আসবে কিনা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, এটার ইন্টিগ্রেশন ওইটা হবে যেটা কি ডিফারেন্সিয়াল করলে এটা পাওয়া যায়, তাই না? তাহলে এখন দেখো, তাহলে আমি তো এটাকে আমি কি করছি, এটাকে আমি কি করছি, ডিফারেন্সিয়াল করছি। কারণ ডিফারেন্সিয়াল করতে গেলে এটাকে ডিফারেন্সিয়াল করলে আমি পাইছি কোনটা, আলটিমেটলি আমি এটা পাইছি, এটা পাইছি না, এটা পাইছি। এখন আমরা চারটার মধ্যে একটা পাবো, কিন্তু ধরি না আমরা এটা পাইছি, এটা ডিফারেন্সিয়াল করে। তার মানে এটা যদি পাইছি, আমি যেখানে ক্যালকুলেট করতে গেলে তো আমাকে এক্স এর ভ্যালু ইনপুট দিয়ে দিতে হবে, এক্স এর ভ্যালু ইনপুট দিয়ে দিতে হবে না? কারণ ক্যালকুলেটার সরাসরি মানে এক্স এর ভ্যালু না দিলে অথবা লিমিট না দিলে ক্যালকুলেটর কি করতে পারে না, ক্যালকুলেশন করতে পারে না। তাহলে এখন যেহেতু আমার এটা, যেহেতু আমার এটা আসবে, খেয়াল করে দেখো এটার মধ্যে দেখো এখানে কি আমি এক্স এর সব মান ইনপুট দিতে পারবো? যেমন এক্স এর মানকে আমি জিরো বসাইতে পারবো, এক্স এর মান যদি আমি জিরো বসাই, এক্স এর মান জিরো বসাই এখানে নিচে জিরো হয়ে যাবে, তো এই জিনিসটাকে আনডিফাইন্ড হয়ে যাবে না? এই জিনিস আনডিফাইন্ড হওয়া মানে কি সব আনডিফাইন্ড, এই জিনিস আনডিফাইন্ড হওয়া মানে কি সব। তাহলে এক্স এর মান জিরো বসানো যাবে না, তাহলে এক্স এর ভ্যালু জিরো বসানো যাবে না, ঠিক আছে? কারণ জিরো বসালে এটা ভ্যালু পাওয়া যায় না, আনডিফাইন্ড হয়ে যায়। এরপরে দেখো এক্স এর মানকে আমি ওয়ান বসাতে পারবো, যদি এক্স এর মান ওয়ান বসাই তাহলে ওয়ান মাইনাস ওয়ান, তাহলে এখানে আবার জিরো হয়ে যাবে না, এখানে জিরো হয়ে যাবে না? তাহলে এক্স এর মান কি ওয়ান বসাতে পারবো? পারবো না। তাহলে এক্স এর মান ওয়ান, এখানে এক্স এর মান ওয়ান, এটাও হবে না। এবার আসো এক্স এর মান পজিটিভ বসাতে পারবো কিনা, যদি এক্স এর মান পজিটিভ বসাই, মনে কর থ্রি বসাইলাম, তো রুট ওভার ওয়ান মাইনাস থ্রি বসার নাইন, তো রুট ওভার এইট হয়ে যায় না? রুটের ভিতরে কি হয়ে যায়, নেগেটিভ ভ্যালু, রুটের ভিতরে কি ভ্যালু হয়ে যায়, তা আমরা রুটের ভিতরে নেগেটিভ ভ্যালু হইতে পারে? তোমরা কি জানো বিষয়টা, রুটের ভিতরে নেগেটিভ ভ্যালু হতে পারে না? বাস্তব সংখ্যার ক্ষেত্রে রুটের ভিতরে নেগেটিভ ভ্যালু হতে পারে না, তোমরা কি জানো বিষয়টা? আদিবা না না, আমার কথা ছাড়া আমার আজকে পরের আগে কি বিষয়টা জানো, তোমরা জানো? আচ্ছা, তো মূল বাস্তব সংখ্যার ক্ষেত্রে যে বাস্তব, যদি কোন সংখ্যা বাস্তব সংখ্যা হয়, যদি কোন সংখ্যা কি সংখ্যা হয়, বাস্তব সংখ্যা হয়, তাহলে তারা বর্গ করলে কি হয়ে যাবে বলো? বাস্তব সংখ্যা কি বর্গ করলে সবসময় ধনাত্মক হয়, সবসময় কি হয়, ধনাত্মক হয়। বাস্তব সংখ্যা কি বর্গ করলে সবসময় ধনাত্মক হয়ে যায়, এটা হলো বাস্তব সংখ্যার বৈশিষ্ট্য। এটা কি সংখ্যা বৈশিষ্ট্য? আমরা যা কাজ করেছি বাস্তব সংখ্যা নিয়ে কাজ করেছি, তাহলে বাস্তব সংখ্যা বৈশিষ্ট্য হচ্ছে বাস্তব সংখ্যাকে বর্গ করলে সবসময় কি হয়, ধনাত্মক হয়ে যায়। যেমন টু কে বর্গ করো, ফোর না? মাইনাস টু কে বর্গ করো, তাহলে কত হয়, ফোর। তাহলে বাস্তব সংখ্যাকে বর্গ করলে সবসময় কি হয়, যদি কোন সংখ্যাকে বর্গ করলে ধনাত্মক না হয়, সেটা বাস্তব সংখ্যা না, সেটা কি সংখ্যা না, সেটা কখনো বাস্তব সংখ্যা না হলে ক্যালকুলেটর কখনো তার মান দিতে পারবে না। বাস্তব সংখ্যা না হলে ক্যালকুলেটর তাকে আমাদের নর্মাল মোডে ক্যালকুলেটর কি মান দিতে পারবে না। তোমাদেরকে আমি একটু দেখাই, এটা মনে হয় এটা তো বুঝাই যাবে নাকি, এটা বুঝতে গেলে সমস্যা আবার। আচ্ছা তাহলে তোমাদের ক্যালকুলেটর, তোমার সাথে ক্যালকুলেটর আছে? ক্যালকুলেটর তোলো, রুট ওভার মাইনাস থ্রি তোলো, দেখো তো মান পাবি না, তোলো। তাহলে আবার দেখো, তাহলে নিচে যদি ভগ্নাংশের নিচে জিরো হইলে সেটা কোনো ভ্যালিড মান নাই, আনডিফাইন্ড, সেটা কি আনডিফাইন্ড। আবার যদি রোটের ভিতরে নেগেটিভ হয়, সেটা কি বলতো,
আনডিফাইন্ড, তাহলে তোমাকে দেখতে হবে কোন কোন ক্ষেত্রে আনডিফাইন্ড হয়, কোন কোন ক্ষেত্রে আনডিফাইন্ড মান নাই, মান দেয় না, তো ওই মানগুলো যদি বসাতে ক্যালকুলেটর মান পাবে কোনো, যে মানগুলোতে আনডিফাইন্ড হয় ক্যালকুলেটর মান দেওয়ার সামর্থ্য নাই, সেই মানগুলো যদি লিমিট আকারে বসাও বা এক্স এর ভ্যালু আকারে বসাও, সেখানে কি মান পাবা, কোনো কোন মান পাবা, বা ক্যালকুলেটর মান দিতে পারবে না। তাহলে এখন দেখো, তাহলে এখানে কিন্তু, তাহলে এখানে কিন্তু তোমার, এখানে যদি আমি পজিটিভ ধনাত্মক বরাবর মান দিই 2 3 4 5 6 মান দিলে রোটের ভিতরে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। অথবা যদি মাইনাসের মানগুলো দেই, যদি মাইনাসের মানগুলো দেই, তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ এটা দিলেও এটার উপরে স্কোয়ার আছে, আবার আলটিমেটলি পজিটিভ মান হয়ে যাবে। মানে দেখো আমি যাই মুখে রোট ওভার ওয়ান মাইনাস মাইনাস থ্রি দিলা, তাহলে মাইনাস থ্রি কে স্কোয়ার কি প্লাস নাইন হয়ে যাবে না, মানে রুট ওভার মাইনাস সি, তুমি প্লাসের মান দাও বা মাইনাসের মান দাও, যেই মানে দাও না কেন, এখানে রুটের ভিতরে কি মান হয়, রুটের, এটা কি ক্যালকুলেট ভ্যালু দিতে পারবে, তাহলে ক্যালকুলেট, তাহলে আমি এখানে এক্স এর মান, যদি এক্স এর মান জিরো দাও তাইলেও মান পাবা না, এটার মান পাবা না। এক্স এর মান যদি পজিটিভ মানগুলো দাও তাইলেও মান পাবা না, এক্স এর মান যদি নেগেটিভ মানগুলো দাও তাইলেও কি মান পাবা না, কথা বলতে পারলাম। আবার এক্স এর মান যদি ওয়ান দাও, এক্স এর মান যদি কি দাও, তাহলে মান পাবা না, কারণ ওয়ান দিলে কি এর নিচে জিরো হয়ে যায় না, এখানে জিরো হয় না, এখানে জিরো হয় না সমস্যা না, কিন্তু এখানে নিচে কি হয়ে যায়, তাহলে এখন কোন মান দিতে হবে, তাহলে ওয়ান থেকে ছোট, দেখেন মান দিতে হবে তোমার ওয়ান থেকে ছোট অথবা মাইনাস ওয়ান থেকে বড়, ওয়ান থেকে ছোট অথবা মাইনাস ওয়ান থেকে বড়, জিরো দিলে কিন্তু এখানে মান আছে, জিরো দিলে এখানে মান আছে না, কারণ রুট ওভার ওয়ান মাইনাস জিরো স্কোয়ার রুট ওভার ওয়ান সমান সমান ওয়ান, কিন্তু জিরো দিলে মান আছে, কিন্তু জিরো দিলে কি এখানে মান আছে, এটা এটার জন্য জিরো বসানো যাবে না, আর এটার জন্য ওয়ান অথবা ওয়ান থেকে বড় মান, মাইনাস ওয়ান অথবা মাইনাস ওয়ান থেকে ছোট মান, এগুলো বসানো যাবে না। তাহলে কোনগুলো বসাতে হবে, মাইনাস ওয়ান থেকে বড়, প্লাস ওয়ান থেকে কি বলতো ছোট, কিন্তু জিরো ছাড়া, কি ছাড়া, জিরো ছাড়া বসাইতে হবে, এই যে কোনো একটা বসালে মান পাবা, কথা বলতে পারে। এবার আমরা আসো, তাহলে বিষয়টা বুঝতে কিভাবে মানটা ডিটেক্ট করে দিচ্ছি, তাহলে এখানে আমরা আবার দেখো তোমার, যদি আমি ওয়ান বসাই মান কি পাবো, তো পাই নাই। এরপরে দেখো যদি আমি মাইনাস ওয়ান বসাই মান কি পাবো, পাবো না। যদি আমি জিরো বসাই মান কি পাবো, দেখো জিরো পাইছি না কোনটার জন্য, আবার দেখো এগুলো বুঝতে হবে, জিরো পাই নাই এটার জন্য, এটা জিরো বসালে এই জিনিসটা আনডিফাইন্ড হয়ে যায়। আর প্লাস ওয়ান মাইনাস ওয়ান বা প্লাস ইনফিনিট, প্লাস ওয়ান থেকে বড় মাইনাস ওয়ান থেকে ছোট, এটার জন্য এটা ইনডিফাইন্ড, এটা কি হয়ে যায়, আনডিফাইন্ড হয়ে যায়, বুঝছো, জিরোর জন্য হয় এটা আনডিফাইন্ড, আর জিরো ছাড়া অন্যান্য মানগুলোর জন্য হয় এটা আনডিফাইন্ড, ঠিক আছে। তাহলে এখন দেখো, তাহলে এখন দেখো, তাহলে এখন জিরোর জন্য পাই নাই, ওয়ানের জন্য পাই নাই, জিরোর জন্য পাই নাই, ওয়ানের জন্য পাই নাই, মাইনাস ওয়ানের জন্য পাই নাই, এখন বলো টু থ্রি ফোর এগুলোর জন্য পাবো, আবার অথবা মাইনাস টু মাইনাস এগুলোর জন্য পাবো, পাবো না, দেখো থ্রি ধরলাম পাবো না। মানগুলো কি হবে, তাহলে ওয়ান থেকে ছোট হবে, মানগুলো কি হবে, ওয়ান থেকে ছোট অথবা মাইনাস ওয়ান থেকে বড়, তাহলে ওয়ান থেকে ছোট মান কি আছে বলো তো, মনে করি ধরলাম যে পয়েন্ট টু ধরলাম, পয়েন্ট টু বা পয়েন্ট ফাইভ ধরো, মনে করো ফাইভ, দেখেন মান আছে, আছে কিনা, অথবা অথবা ধরো মাইনাস পয়েন্ট ফাইভ, মাইনাস পয়েন্ট ফাইভ, এটার জন্য কিন্তু পাবো মাইনাস পয়েন্ট ফাইভ ছিল। আচ্ছা মাইনাস ধরলে কি হয় সমস্যাটা, √1 মাইনাস মাইনাস পয়েন্ট ফাইভ, মাইনাসের কথা কি করছি, মাইনাস পয়েন্ট ফাইভ,
মাইনাস ওয়ান থেকে কি মাইনাস ফাইভ বড় না? মাইনাস পয়েন্ট ফাইভ বড় না? মাইনাস মাইনাস পয়েন্ট ফাইভ বড় হয়েছে মাইনাসের কথা। ও আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা কারণ আসে নাই, এই যে লন, এখানে কি লন আছে না? লনের ভিতরে কি হইতে পারে না? নেগেটিভ ভ্যালু হইতে পারে না। জিরো থেকে নেগেটিভ ভ্যালু লনের মধ্যে হইতে পারে না। দেখো এগুলো কারণ আমি দেখো আমি কেন খুঁজে বের করেছি জানতে হবে, কেন মানে রাস্তা আছে না, কথাটা বুঝছো? যে আমি যে একটা মানে কেন আসবে না এর মাঝে বিষয়টা বুঝতে হবে বা জানতে হবে, তাহলে তোমার আর সমস্যা হবে না। যে লনের ক্ষেত্রে দেখো, লনের ক্ষেত্রে লন ওয়ান এর মান জিরো, লন ওয়ান মান কত? লনের ক্ষেত্রে এন এর ভ্যালুটা, এই এন এর ভ্যালুটা, লনের ভ্যালুটা জিরো হতে পারবে না আর নেগেটিভ হতে পারবে না। জিরো তুমি লন জিরো মান নাই, লন দেখো তো লন জিরো মান আছে কিনা? আবার লনের ক্ষেত্রে এখানে নেগেটিভ থাকো তার মান নাই, নেগেটিভ ভ্যালু নাও, লন মাইনাস ফাইভ নাও, দাদা আছে কিনা? লনের ক্ষেত্রে নেগেটিভও নাই, যেহেতু এখানে তুমি মানে লনের ক্ষেত্রে সেটা নেগেটিভ যে কোনো কিছু হইতে পারে, তো লন মাইনাস পয়েন্ট টু নাও, মান নাই, দেখো মান আছে কিনা? লনের এই লনের জন্য নেগেটিভ মান হবে না, তাহলে শুধুমাত্র আলটিমেটলি মান হচ্ছে জিরো থেকে বড়, ওয়ান থেকে ছোট, জিরো থেকে বড়, ওয়ান থেকে ছোট, এই ভ্যালুগুলোর জন্য মান পাবে। ঠিক আছে, জিরো থেকে বড় আর কি ওয়ান থেকে, তাহলে কি বিষয়টা কি বুঝছো এটা? তাহলে জিরো থেকে বড়, ওয়ান থেকে যে কোনো মান দিলে মান পাবে, এর বাইরে কোনো মান দিলে মান পাবে না। তাহলে কি পারবা এটা? তাহলে প্রথমে এটা মান বের করছো নি, পরে আবার এটার মধ্যে মান বসাই দিবা। এটার মধ্যে কি করবে, কি করে দিবা তুমি? এটা মানটা কত এখন আমরা করি, তাহলে এখন আমরা করি পয়েন্ট ফাইভ ধরি, কত 0.67785। হ্যাঁ, এবার আমরা অপশন টেস্ট, এবার আমরা আনসারটা টেস্ট করি। দেখো আনসার কত আছে, এক্স এর পরিবর্তে কারে বসাই দিবা? পয়েন্ট ফাইভ। এক্স এর কত বসাবা? এই যে পুরো এই জিনিসটা এক্স এর পরিবর্তে পয়েন্ট ফাইভ বসাবো। এটা লাগবে এক্স পয়েন্ট ফাইভ, লাগবে পয়েন্ট ফাইভ টু দি পাওয়ার, আমি দেখাচ্ছি, লাগবে পয়েন্ট ফাইভ টু দি পাওয়ার, পয়েন্ট ফাইভ টু দি পাওয়ার টু কস ইনভার্স পয়েন্ট ফাইভ। ঠিক আছে, এরপরে লাগবে ইন্টু ইন্টু কস ইনভার্স পয়েন্ট ফাইভ, এরপরে পয়েন্ট ফাইভ মাইনাস লন পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস পয়েন্ট ফাইভ স্কোয়ার। বুঝতে পারছো সেটা? ওকে, এটা কিন্তু মোটামুটি একটা কঠিন অঙ্ক কিন্তু দেখাইলাম। আমার এটা যদি বুঝে থাকো তাহলে তুমি অনেক কঠিন জিনিস সলভ করতে পারবা এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। এটা ক্লিয়ার? সেটা এটার আগে তার ক্যালকুলেটর দেখার দরকার নেই, পারবো না তোমরা? ওকে, এইগুলো কিন্তু আপনি ক্যালকুলেটর করতে পারবা, হাত এগুলো কিন্তু ক্যালকুলেটর করতে পারবা, কিন্তু হাতে করা সহজ। হাতে করা সহজ না নাকি? সেকে জেড দৌড়লে করতে পারো, অথবা অপশনগুলোকে ডিফারেন্স করে করতে পারো। ঠিক আছে, কিন্তু ওইটা তো ছিল কি কঠিন টাইপের, এটা ছিল কি কঠিন টাইপের ছিল না, এই জন্য এটা হাতে করতে গেলে সময় লাগবে, আর হাতে করতে গেলে নির্ভুল আনসার পাবো না, ক্যালকুলেটর করতে গেলে দেখ নির্ভুল আনসার পাবে। আর এখানে হাতে করতে গেলে হাতে আনসার পেয়ে যাবে, দ্রুত পেয়ে যাবে। যে যে আনসার এই অপশনগুলো ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েট অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন বলো তো কোনটা হইতে পারে আনসার? কোন নাম্বার হবে না? কোন নাম্বার হবে না? দেখো তো ক কিন্তু হবে না, না ক না, ক ইয়া না, ইয়া হবে, খ হবে, খ। আনসার খ হবে না, দেখো তো আমি কি হবে, দেখো এটা আমি কি, হ্যাঁ এটা আমি কি হবে, এটা আমি কি হবে ইয়া করছি, দেখো ডিফারেন্সিয়াল করলে কি হয়, আমি যদি ডিফারেন্সিয়াল করবো, ডিফারেন্সিয়াল করলে পাওয়ার কমে না পারে? কমে। ডিফারেন্সিয়াল করলে পাওয়ার কম, দেখো এখানে আছে 6 পাওয়ার, এখানে আছে 5 পাওয়ার, আমি যদি ডিফারেন্সিয়াল করবো, এটার পাওয়ার হইব 4, এটার পাওয়ার হইব 3, এটার পাওয়ার হইব 5, এটার পাওয়ার হইব কত? 5। ঠিক না? তাহলে আমার আনসার তাহলে এই দুইটা দিয়ে আমি বাদ, এই দুইটা আমি বাদ না, তাহলে আমার এই দুইটার মধ্যে, এই দুইটার মধ্যে এখন দেখো এটাকে যদি ডিফারেন্সিয়াল করি, এখানে কি 1/6 থাকবো, থাকবো না? এখানে কি 1/6, এখানে কি 1/6 আছে?
নাই। আর এখানে আমার একটা 1/6 এখানে আছে, আর আরেকটা এখান থেকে 6, সরি এটা বলেছি হিসাবটা, এটাকে ডিফারেন্স করে 6 আইবো, 6 আর অনেক কিছু আইবো, কিন্তু এই জিনিসটা আইবো ঠিক না, এই জিনিসটা আইবো কিনা, সাথে আর অনেক কিছু আইবো, কিন্তু 6টা কি এনে গুণাকার আছে, 6টা জানে নাই, তাহলে এখানে আমার 6টা বেনিশ করতে হইব, সাথে 1/6 লাগে, এটা তো 1/6 কিন্তু এটা তো 1/6টা আছে, ঠিক আছে। এরকম তুমি এটা হাতে করলে মুখে মুখে করে আনসার বের করে ফেলা যায়, ঠিক আছে। ওকে, আচ্ছা এখন সমস্যা আছে কোনটা বলো, এখন সমস্যা আছে কোনটা? সমস্যা আছে কোনটা বলো? হ্যাঁ হ্যাঁ, গুড। হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো কিন্তু যে দৌড়ে করতে হবে। এখন চাইলে তুমি এটাকে অপশনগুলোকে ডিফারেন্সিয়েট করো, তুমি ইন্ডিকেশনের দরকার নাই, আমার এখানে ইন্ডিকেশন করার দরকার নেই, দরকার আমি অপশনগুলি ডিফারেন্সিয়েট করবো, ঠিক আছে। অপশনগুলো কি করবো, ডিফারেন্সিয়েট করবো। এই অপশন ডিফারেন্স করতে তোমার সুবিধা, আমরা যদি অপশনগুলো ডিফারেন্সিয়েট করো, আমার এটা তোমার আনসার, এটা তোমার কি বলতো আনসার, তো মানে আমার যেটাকে ডিফারেন্সিয়েট করি না কেন আমার আনসার এটা বের হবে। আর আমার আনসার যদি এটা বের হয়, খেয়াল করো, আমার আনসার যদি এটা বের হয়, দেখো তো এখানে কোনটা কোনটা মান বসানো যায় না, এখানে কি একটা -2 বসানো যায়, দেখো তো -2 বসালে নিচে এটা আমার 0 হয়ে যায় না, এটা 0 হয়ে গেলে গুণ দিলে আলটিমেটলি নিচে পুরোটা কি হয়ে যায়, 0 হয়ে যায়, তার মানে এটা কি আনডিফাইন্ড না, এটা মান ক্যালকুলেটর থাকবে, ক্যালকুলেটর এমন এটা মান নাই, ঠিক আছে। তাহলে তাহলে কি এখানে x এর মান কি আমি -2 বসাতে পারবো, বসাতে পারবো না। আবার দেখো x এর মান যদি 1 বসাতে এটা 0 হয়ে যায় না, এটা 0 হয়ে গেলে তার মানে কি এইটা 0 সাথে কোনো কিছু গুণ করলে গুণফল কত, তার মানে নিচে 0 হয়ে যাচ্ছে, তাহলে x এর মান 1 হইতে পারবে না, x এর মান কি 1 হতে পারবে না, তাহলে বাকি সব হইতে পারবে, বাকি সব হইতে পারবে না, এই দুইটা জিনিস বাদে বাকি সব হইতে পারবে, এই দুটো জিনিস বাদ দিয়ে। তাহলে এখন দেখো এখন করে আমরা আনসার কোনটা বলো তো এটার, গত 2/9, আচ্ছা 2/9, 2/9, তারপর লন আচ্ছা, এখানে কিন্তু আমার পরমান, এখানে কিন্তু পরমান থাকবে না, এই আবার কিন্তু মনে করেন এখানে তো পরমান এখানে তো ইয়ে আছে না, অ্যাবসলিউট ভ্যালু আছে না, এটা দ্বারা বোঝাচ্ছে এটা মানে পজিটিভ, এটা মানটা কি বলতো পজিটিভ, কিন্তু ক্যালকুলেটর এগুলো তোলার সুযোগ নেই, এই জন্যই আমরা কি করবো ওইখান থেকে যে মান লিমিট বসাবো যেন পজিটিভ মান আসে, ঠিক আছে। যেমন পজিটিভ আর কি, নেগেটিভ অনেক ক্ষেত্রে নেগেটিভ মান হইতে পারে, তুমি এক মিনিট, এটা ফোন আসতে আমার, তাহলে বলো তাহলে 2 লন কত বলো, এক্স 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 মাইনাস বাই এক্স প্লাস 2, এরপর কি আছে, এই কি এখানে নাকি -1/3, -1/3, 1/3 কোনটা মাঝে ব্র্যাকেট মাইনাস, কোনটা ব্র্যাকেট, আচ্ছা 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 বলো তুমি, সমস্যা নেই বলো, এটা -1/3 লন নাকি, এখানে ব্র্যাকেট দেবো কেন, দেখি আসি, আচ্ছা এটা আমি তুলতেছি,
আচ্ছা 1/3 রে 1/3 এরপরে ব্র্যাকেট কত আছে বলো এরপর কত আছে 1 বাই x minus 1 x minus 1 ঠিক আছে ঠিক আছে এটা কি কথা 1/3 গুণ 1/3 সাথে গুণ আছে না আচ্ছা 1/3 গুণ আছে এই ব্র্যাকেটটা না দিলেও হইতো এই ব্র্যাকেট না দিলেও কি হবে এই ব্র্যাকেট না দিলে আচ্ছা এখানে এটা এটা তো লাগবে না 2/9 টা তো পুরোর সাথে আছে তাই না 2/9 টা কি পুরোর সাথে না নাকি নাকি শুধু এটার সাথে সামনেটার সাথে বুঝলে তো সমস্যা পুরোর সাথে নাই শুধুমাত্র সামনেটার সাথে তাহলে তো আমাদের এই ব্র্যাকেটটা লাগবে না এই ব্র্যাকেটটা লাগবে না ঠিক আছে ব্র্যাকেট সব দেওয়া তো ঠিক আছে কিনা ব্র্যাকেট ঠিক আছে এই যে এটা এসে হ্যাঁ এটা দিবে লাস্ট এটা দেওয়া আছে দেওয়া আছে এই যে দেওয়া আছে এই যে ঠিক আছে আচ্ছা এখন ভ্যালু এখানে 1 হইতে পারবে না কি -2 হইতে পারবে না তাই তো নাকি 1 হইতে পারবে না -2 হইতে পারবে না তাহলে আমি কত দেবো 1 আর -2 দে 2 দে 1 চলে আসছে ঠিক আছে দেখো যদি 1 দেই দেখো 1 দিলে মান আসবে না মান আসছে এবারে -2 দেই মান আসছে তাহলে কি বিষয়টা বুঝছো বলছিলাম তোমরা খুঁজে বের করবা তাহলে কারণ আমি দেখাইলে তোমরা বুঝবা না বিষয়টা তোমরা খুঁজে বের করার পড়ছো এখন আমি বুঝাইছি তোমরা বুঝবে বিষয়টা ঠিক আছে আর কোনো সমস্যা আছে বলো তাহলে তাহলে এরকম গুলো আসলে ক্যালকুলেটর করলে তোমরা যে কাজটা করবা তোমরা অপশনগুলোকে ডিফারেন্স করে করবা তো সহজ হবে বেশি তোমাদের আর কষ্ট করে লিমিট ধরতে হবে না মানে লিমিট ধরাটা নেই টেনশন করতে হবে না কি লেগে কারণ আনসার আমাদের সামনে ঠিক না যদি অপশনগুলোকে ডিফারেন্সিয়েট করি তাহলে আনসার আমাদের সামনে তাহলে আমরা আনসার দেখি আমরা এক্স এর মান কি দেবো বুঝে বলতে পারবো কি বলতে বুঝছো বুঝি শেষ আর কি আছে বলো আর কোনটা আছে মাসে বলো আর কোন সমস্যা আছে বলো 29 কি সমস্যা এটা দেখো এটা 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 কয়বার ডিফারেন্স করে বলো তো এটা কয়বার ডিফারেন্স করছে দেখো দুইবার ডিফারেন্স করে পাইছে না আমার কার মান বের করতে পারছো ওয়াই মান বের করতে পারছো না তাহলে ওয়াইটারে কয়বার ডিফারেন্স করছি দুইবার ওয়াইটারে কি কয়বার ডিফারেন্স করছি দুইবার ডিফারেন্স করছি তার মানে খেয়াল করে এটা আনসারটাকে আমার দুইবার আনসারকে আমি দুইবার যদি কি করি ইন্টিগ্রেশন করি দুইবার যদি কি করি বলো তো ইন্টিগ্রেশন করে কাকে পাবো ওয়াই মান পাবো দেখো এটা এটা এমানটা সরি এমানটা যে পাইছি কয়বারই সরি এমানটা যে পাইছি কয়বার ডিফারেন্স করে কয়বার ডিফারেন্স করে দুইবার ডিফারেন্স করে সরি তাহলে এটা যদি আমি দুইবার ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো ওয়াই এর মান পাবো কয়বার বলো তো ওয়াই কে দুইবার আবার দেখো আমি আবার তোমাকে আর সহজ এটা মেইন বেসিকটা বুঝো আমি তোমাকে আর সহজ করে দিয়েছি ওয়াই কে দুইবার ডিফারেন্স করে আমি এটা পাইছি তাই না ঠিক আছে আমি এই আনসারটাকে দুইবার যদি ইন্টিগ্রেশন করি তাহলে কার মান পাবো ওয়াই মান পাবো তো আমার অপশন তো ওয়াই দেওয়া আছে অপশনে কি ওয়াই দেওয়া আছে না এই অপশন আমার কি দেওয়া আছে ওয়াই দেওয়া আছে না হয় এটা ওয়াই অথবা এটা ওয়াই অথবা এটা ওয়াই অথবা এটা যে কোনো একটা তো ওয়াই নাকি আচ্ছা তাহলে আমার এই যে দেখো তো যদি এটা ওয়াই হয় তো এটা দুইবার ডিফারেন্স করো যেটাকে ডিফারেন্স করলে 1 বাই এক্স স্কয়ার হবে সেটা আনসার কি বলছি বুঝছো
খ নাম্বার এটাকে তুমি ডিফারেন্স করো, মাইনাস ওয়ান এক্স ডিফারেন্স করলে কি হবে, মাইনাস ওয়ান বাই এক্স হবে না, এরপরে প্লাস এই যে সি ওয়ান এক্স ডিফারেন্স করলে সি ওয়ান হবে না, এবার আবার আবার ডিফারেন্স করো, এটা জিরো, এটাকে ডিফারেন্স করলে কত হবে, জিরো, এটা কনস্ট্যান্ট না, এটাকে ডিফারেন্স করলে জিরো, আর এটাকে সি ওয়ান, এটাকে আবার ডিফারেন্স করো, তাহলে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান, এখানে মাইনাস আছে আর ওয়ান বাই এক্স ডিফারেন্স করলে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, আর এটাকে ডিফারেন্স করলে জিরো, তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। বুঝতে পারছো? এটা কি সবাই বুঝতে পারছো আমাকে বলো? অঙ্ক কিন্তু সহজ, কিন্তু তোমাদের মাথা কিন্তু ঢুকবে না, আবার আবার বলি তোমাদেরকে, এই যে ওয়াই কে দুইবার ডিফারেন্স করলে কি পাইছি, ওয়ান বাই এক্স স্কোয়ার পাইছি না, আমার ওয়াই এর মান বের করতে বলছে, তাহলে আমাদের চারটে অপশন দেওয়া আছে, চারটে অপশন এগুলো কার মান, ওয়াই এর মান, এটাকে কয়বার ডিফারেন্স করছে আনসারের মধ্যে, প্রশ্নের মধ্যে দুইবার পাইছে, কত, ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে অপশনটাকে দেখো যে কোনটা কি দুইবার ডিফারেন্স করলে ওয়ান বাই এক্স স্কোয়ার পাওয়া যায়। ক্লিয়ার? এটা কিন্তু ক্যালকুলেটর করতে পারবো না, কেন জানো, ক্যালকুলেটর কিন্তু একবার ডিফারেন্স করা যায়, কয়বার, একবার, তুমি এই জন্য আমাদেরকে হাতে করতে হবে দুইবার ডিফারেন্সিয়ালটা, অথবা তুমি চাইলে একবার ডিফারেন্স করে পর দ্বিতীয়টাকে ক্যালকুলেটরে করো, কথা বলতে পারলাম, যে প্রথমবারটা হাতে ডিফারেন্স করার পর যেটা যেটা সেটা কিন্তু ডিফারেন্স করলে আবার দুইবার ডিফারেন্স হয়ে যাবে, সেটা তুমি ক্যালকুলেটরে করো। যেমন দেখো তো, এটা একবার ডিফারেন্স করলে মাইনাস ওয়ান বাই এক্স প্লাস সি ওয়ান, সি ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স সি ওয়ান, তাহলে এইটাকে তুমি হাতে করো, এখন আবার যদি ডিফারেন্স করো এটা মান কি জিরো হয়ে যায় না, এখন তুমি জিরো না ধরে এটা তো সি ওয়ান মানে একটা কনস্ট্যান্ট, সি ওয়ান মানে কি একটা কি বলতো, তুমি এটা পূর্বে যে কোনো একটা সংখ্যা ধরে নিবা, দেন এটাকে তুমি ক্যালকুলেটরে করো, এবার এক্স এর একটা মান ধরে নিবা, আর ওই মানটা এখানে বসাই দিবা, বলতো যেহেতু এটা আমার আনসার, তাহলে এক্স এর মান কি জিরো হইতে পারবে, জিরো হলে আনডিফাইন্ড হয়ে যাবে, জিরো হলে কি হয়ে যাবে, এটা জিরো ছাড়া অনুসারে কিন্তু ধরতে পারবা। তো এর কি বুঝতে পারছো এটা, বলো আমাকে, সবাই বুঝছো, তা আমি তো বুঝছো, ওকে, আর সমস্যা আছে কি বলো? হুম, বুঝছো, 97, বাকি সবগুলো পারো মাঝখানে, হুম হুম, বৌবদি আরো সহজ, বৌবদি খালি একটা ভুল ধরতে পারলি, বৌবদি খালি তোমার কাজ খালি একটা ভুল ধরবা, তাহলে আর কোনো করার দরকার নাই, কথা বলতে পারলাম, মিনিমাম দুটো সঠিক অ্যান্সার হবে, ঠিক না, দুটো সঠিক অ্যান্সার আসি এর মধ্যে, তোমার কাছে একটা ভুল ধরো, 97, 97 কি সমস্যা বলো, এই দেখো আমি বলছি না ইন্টিগ্রেশনের মধ্যে কি দুইটা কি একসাথে কনস্ট্যান্ট ভেরিয়েবল থাকতে পারবে, এখানে এ কিন্তু ভেরিয়েবল না, এ কিন্তু কনস্ট্যান্ট, এ কি বলতো, কিন্তু ক্যালকুলেটর যদি আমি এ তুলি, ক্যালকুলেটরকে ভেরিয়েবল মনে করবে, ক্যালকুলেটর এ তুলে সেটা কি মনে করবে, এই জন্য এ না তুলে এর পরিবর্তে এখানে এ স্কোয়ার মানে কি জানো, এখানে এর পরিবর্তে নির্দিষ্ট মান থাকবে, যদি এর মান যদি 5 স্কোয়ার হয় এখানে 5 বসবে, এর মান যদি 6 স্কোয়ার হয় এখানে কি বসবে, এর মান যদি 10 স্কোয়ার এখানে কি বসবে, 10 বসবে, ঠিক না, তার মানে বিষয়টা কি হলো, এর মাত্র আমি আমার মতো একটা ধরে নেব, তাহলে আমি ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে, এর মান মনে করো আমি ধরে নিই, এই যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সরি এ স্কোয়ার তো আমি ধরবো না, এর মান ধরে নিব 5 স্কোয়ার, আর এখানে ইকুয়াল টু কি বলতো, এখানে কিন্তু ডিএক্স হবে একটা, তো ডিএক্স উপরে আছে, ডিএক্স উপরে আছে, ইকুয়ালস টু কে কে
cot inverse 5/x না বলতো 5/x না 5/x আর সি লেখা দরকার নাই সি লেখার কোন কি নাই এটা মানে আমার ইন্টিগ্রেশন নিয়ম মানে লিমিট ছাড়া ইন্টিগ্রেশন করে সি দিতে হবে আচ্ছা এখন দেখো তো এখন আমার পুরোটাই আনসার বলে শুধুমাত্র একটা কে আমার আননোন রাখছে এটা কে আননোন রাখছে না এই জিনিসগুলো দেওয়াই আছে তাহলে কে মানে বের করতে বলছে ঠিক আছে তাহলে আমরা এখন যে কাজটা করবো এখানে আমরা এখানে যে তোমার এখানে আনসার কি আমার এখানে দেওয়া আছে আনসার তো এটা বলাই আছে আনসার তো এটা বলা আছে না এটা আমার আনসার হ্যাঁ তাহলে এখন দেখো কি এর মান এখানে কি এর মানটা কিন্তু এর আকারে মাইনাস এ যদি মাইনাস এ হয় তার মানে এখানে কি এর মান হবে কত -5 কত হবে বলো তো আমার আনসার আমার -5 হইব আমার এখানে নিয়ম কি -5 হবে না অথবা যদি মনে -1/a হয় তাহলে -1/5 অথবা 1/a হলে 1/5 অথবা a হইলে 5 আমাদের কিন্তু এই টাইপ মান পাবো আমি কিন্তু এই টাইপের মান পাবো হয় কত পাবো -5 পাবো অথবা -1/5 পাবো অথবা 1/5 পাবো অথবা 5 পাবো যদি -5 পাই তাহলে ক আনসার আর যদি -1/5 পাই তাহলে খ আনসার যদি 1/5 পাই তাহলে গ আনসার আর যদি 5 পাই তাহলে গ আনসার এই বিষয়টা বুঝতে পারছো কারণ যেহেতু আমি এর মান কত ধরে নিয়েছি 5 ধরে নিয়েছি কথা বলছি এই জন্য কিন্তু আমি আকারে পাবো না পাবো যে 5 আকারে পাবো তাহলে এখন দেখো এটা আমি ইন্টিগ্রেশন আমি সাহায্য করি আমি কি সাহায্য করি এই যে ইন্টিগ্রেশন সাহায্য মনে করে করি হ্যাঁ ইন্টিগ্রেশন সাহায্য করি ইন্টিগ্রেশনের সাহায্য যদি আমরা করি যেহেতু এখান থেকে সরাসরি আনসার দেওয়া আছে আমি সরাসরি এটাতেই করি হ্যাঁ আমার আর উঠে দেওয়ার দরকার নেই আমি এটাতেই করি তাহলে ইন্টিগ্রেশন দেখে বুঝতে হবে ইন্টিগ্রেশন কত বলো তো কত ডিএক্স না ডিএক্স তো দেওয়াই আছে ক্যালকুলেটর কিন্তু ডিএক্স তাহলে x স্কয়ার প্লাস এর মান কত ধরছি 5 ধরছি না তুমি চাইলে অন্য কিছু ধরতে পারবো আমার ইচ্ছা তোমার এটা 5 স্কয়ার আচ্ছা এখন লিমিট দিয়ে বসাবো দেখো লিমিট বসানোর জন্য একটু ইয়ে করো কিভাবে বসাবো দেখো আমার তো এটা আনসার না দেখো তো আমার কি এটা আনসার না এটা তো আনসার দেখো তো এনিমিতে কিন্তু আমি চাইলে যে কোনো মানে বসাতে পারবো ঠিক আছে তারপর আমি বেজার যাব না মনে কর 2 3 বসাই ঠিক আছে 2 3 মান আসছে কিনা দেখো তো মান কি আসছে 0.03198 0.03198 এখন যে আমরা করবো এখন কিন্তু অপশন টেস্ট করতে হবে এখন প্রথম অপশন দেখো প্রথম অপশন আমরা এটা নিয়ে টেস্ট করবো আমার এখানে আনসার কোনটা বলো তো এটা তাহলে আমরা এটা নিয়ে আমরা অপশন গোয়া মানে গোয়া যে আনসার হয়তো 1/a মানে কত 1/5 কত বলো তো cot ইনভার্স 5/, প্রথমে আপার লিমিট বসবে আপার লিমিট তো 3 5/3 মাইনাস 1/5 cot ইনভার্স 5/2 এটা মান বের করে দেখো ওইটার সাথে মিলে কিনা আমি যেটা বের করছি এটার সাথে মিলে কিনা কথা বলছো দেখো যে এটার সাথে মিলে কিনা ওকে এটা কি লাগছে এটা দেখো তো কি লাগছে ওকে শেষ আর কোনো সমস্যা আছে বলো আর কোনটা সমস্যা আছে বলো কি 1 প্লাস cot x এটা যদি কয় নাম্বার 109 এটা তুমি হাতে ক্যালকুলেটরে করো অথবা তুমি দেখো তো এখানে
এটা ক্যালকুলেটর করলে কোনটা হবে? আচ্ছা ক্যালকুলেটর করলে কিভাবে করবো বলো তো? এটা কিন্তু অপশন অনেকগুলো, কোন নিয়মে করবা? আচ্ছা ক্যালকুলেটর করার আগে এটা তুমি বলি, ক্যালকুলেটর করার আগে এটা কাজ করো, এটা এই যে এটা শেষ হয়ে গেছে। আগে যে নিয়ম দেখে নিয়মই করবা। তোমার আগে যে নিয়ম দেখে যে তুমি আগে যে নিয়ম নিয়মই করবা। অপশনগুলোকে অপশনগুলোকে ডিফারেন্স করবা, এটা মান, এটা মান বসাই দিবা, ঠিক আছে? ইন্টিগ্রেশন করে করা যায়, কিন্তু ইন্টিগ্রেশন করে করতে গেলে ঝামেলা আছে। এখানে প্রথমে আপার লিমিট বসাবে, ল লিমিট বসাবা, তারপর আবার এইগুলোর মধ্যে একবার আপার লিমিট মাইনাস ল লিমিট বসাতে হবে। এটাতে ইন্টিগ্রেশন করে করলে অঙ্কটা কি একটু বড় হবে। আর যদি অপশনগুলোকে ডিফারেন্সিয়েট করো তাহলে ক্যালকুলেশনটা কি হবে, সহজ হবে, ক্যালকুলেশনটা সহজ হবে। এত বেশি মানে ওই ক্যালকুলেশনে ঝামেলাটা কম হবে, ঠিক আছে? ক্যালকুলেটরে করবো। আচ্ছা, আর কোনো সমস্যা তো বলো। বলো কোনো সমস্যা আছে? 104। একই তো, এই যে একটু আগে যেটা করাইলাম, এই যে আনসার দেওয়া আছে, এটা সমান সমান এটা আনসার দেওয়া আছে, তুমি এটা মান বের করবা। এটা আবার ইয়া করে দেবে না, এটা ইন্টিগ্রেশন করে এটা মান বের করবা। এটা মান কি করবা, বের করবা। আর অপশন থেকে যে মান দেওয়া আছে, এখানে এখানে আগে ছিল 1/a মাইনাস 1/a, এ মাইনাস ছিল না, 180 মান দেওয়া আছে, 180 কি দেওয়া আছে। কিন্তু এই অঙ্কটা কিন্তু চাইলে একটু ঘুরে আসতে পারতো, ফাইভ না দিয়ে এখানে বলা থাকতে পারতো এখানে থাকতে পারতো ঠিক না? তখন কিন্তু তোমার মানটা ধরে নিতে হইতো। বা এখানে কি দেওয়া থাকতো, এই অপশনগুলো থাকতো, এখানে থাকতো মাইনাস কে, এখানে থাকতো মাইনাস 1/k, এখানে 1/k, এখানে কি, তখন কে মান কি হইতো আমার মতো করে ধরে নিতে হইতো, ঠিক আছে? বুঝছো এটা? ওকে, এরপর কি সমস্যা হতো বলো। এখন যদি না পারো তাহলে পরীক্ষায় খারাপ করলে, মনে করো তোমাদের পরীক্ষায় তোমাদের প্রিপারেশন দুর্বলতা আছে, তো বুঝে দিলাম কত 127। আর আগে সমস্যা নাই কোনো? 127, এটা কি সমস্যা? এটা তো হয়েছে। আর দেখেছি 127 কি সমস্যা, এখানে তোমার অ্যাবসলিউট ভ্যালু দেওয়া আছে না, এটা অ্যাবসলিউট, এটা তোমার ক্যালকুলেটরে অ্যাবসলিউট ভ্যালু তোলা যায় না, এটা কি তুমি অ্যাবসলিউট ভ্যালু ছাড়া করবা। কিন্তু বিষয় হচ্ছে আনসার যদি নেগেটিভ আসে মানটা পজিটিভ ধরবা। কথা বলতে পারলাম? যেহেতু এখানে অ্যাবসলিউট ভ্যালু দেওয়া আছে, তারপরে এটা আনসার কি হতে পারবা, নেগেটিভ হতে, মানটা পজিটিভ, মানটা অলওয়েজ পজিটিভ। এখন তুমি তো, আমরা তো আর এটা ধরে করবো না, এটা বাদ দিয়ে করবো, এটা আনসার নেগেটিভ আসতে পারে, নেগেটিভ আসতে পারে, পজিটিভ আসতে পারে। পজিটিভ আসে তো পজিটিভ, ঠিক আছে, সমস্যা নাই। যদি নেগেটিভ আসে এটা আমরা কি ধরে নিব, পজিটিভ। আর যেহেতু এখানে লিমিট দেওয়া আছে, তাহলে এখন একবারে সরাসরি ক্যালকুলেট করে ফেলবে। ইন্টিগ্রেশন দিয়ে লিমিট y-5 dy, ঠিক আছে? এখানে কিন্তু y, এখানে কি y না, এখানে কি y না, ক্যালকুলেটর কি dy তোলা যায় না, dx ডি, তাহলে এই ওয়াইটা কি ধরতে হইব, এক ধরতে হবে, ঠিক আছে? এটা আনসার 0 আসে, ইন্টিগ্রেশন x-5, লিমিট কত, 2 থেকে 8, 0 অ্যান্সার, ঠিক আছে? এখানে ভুল আছে, এখানে কি আছে, ভুল আছে তোমার, 0 অ্যান্সার।
কি লেগে তো আমরা হাতে করি এটাকে, তাহলে বুঝবা, হাতে করলে বুঝবা এটা জিরো। দেখো ওয়াই মাইনাস ফাইভ ডি ওয়াই, তাহলে এটা কি বলতো, ওয়াই স্কোয়ার বাই টু মাইনাস ফাইভ, এটা না বলতো, এটা না, আনসার বসালে জিরো আসবে, আনসার বসালে কি আসবে, লিমিট বসালে জিরো আসবে। তাহলে এখানে অপশন গুলো ভুল আছে, জিরো। তারপর কোনো সমস্যা, 112। এই আগে নিয়মে অপশন গুলো দিবে করবো, যেহেতু বড় বড় টপিক হাতে করতে যাবে না, কথা বলতে পারলাম। যেগুলো তোমার যেগুলো কঠিন টপিক মনে হবে, তো মাথা ঢুকতেছে না, এগুলা এগুলো ক্যালকুলেট করে ফেলবো, ঠিক আছে। আর হাতে করতে গেলে করতে পারো, আমি দেখো হাতে করতে গেলে কি করবো দেখো, আমি একটু দেখাচ্ছি। এটা একটু গুণ দেও, তাইলে হাতে যদি নিয়ে এসে করো, ই টু দি পাওয়ার এক্স সাইন থ্রি এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স থ্রি ই টু দি পাওয়ার থ্রি এক্স বাই সেক থ্রি এক্স। এখন 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 কি করবো, অপশনগুলো ডিফারেন্স করতে হবে কোনটা আসে এটা, ঠিক আছে। এখানে কি ইউবি ফর্মুলা পাবো না, এখানে ইউবি ফর্মুলা পাবো না, কি করে বলতো, ইউবি ফর্মুলা বলে ই টু দি পাওয়ার এক্সটা বাইরে থাকবে, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, আর এটাকে ডিফারেন্স করলে কত হবে, সাইন থ্রি এক্স মানে কি কস থ্রি এক্স, কস থ্রি এক্স, কস থ্রি এক্স, কস থ্রি এক্স, এটা কি এক্স, এটা কি এক্স, এটা কি থ্রি হবে, বুঝছো। আবার এই যে সাইন এক্সটাকে বাইরে রাখো, সাইন সাইন থ্রি এক্সটাকে বাইরে রাখো, আর ইটি দিবার এক্স ইটি দিবার এক্স না, দেখো এটা এটা কি গেছে, মিলে গেছে না। কিন্তু এই জিনিসটা দেখো এখানে আছে এন হলো বাই সেক থ্রি এক্স এন কস থ্রি এক্স, সমস্যা কি হয়ে যায় না। দেখো থ্রি টু দি পাওয়ার এক্স কসটা যদি নিচে নিয়ে যায় তাহলে সেক থ্রি এক্স না, শেষ। তাহলে খ নাম্বারটা আনসার, খ নাম্বারটা কি, এরকম বুঝলে হাতে করে ফেলতে পারো, সমস্যা নেই কোনো। যেহেতু তুই তোমার কাছে একবার কঠিন মনে হবে, তুমি এটা কোন ইন্টিগ্রেশন সূত্র পার ডিফারেন্স সূত্র তোমার কাছে কঠিন, ওইগুলো ক্যালকুলেটার যাবা, বা তুমি সব অঙ্গই তুমি ক্যালকুলেটার দিতে পারবা, কিন্তু বিষয় রয়েছে ক্যালকুলেটার থেকে তুমি হাতে প্র্যাকটিস করবে, হাতে প্র্যাকটিস করলে কি হবে, তুমি এর বিষয়টা বেনিফিট পাবা। কোথায় বেনিফিট বলতো, এডমিশন টেস্টে কি তোমাদের ক্যালকুলেটর ব্যবহার করে দেয়, জানো নাকি, জেনে নিও। আমাদের সময় প্রথম বছর ঢাকা ইউনিভার্সিটি দিয়েছিল, পরের বার আর দেয় নাই, দ্বিতীয় বছর আমরা দিতে সেকেন্ড টাইম পরীক্ষার সময় ডিউতে ক্যালকুলেটর ব্যবহার করে দেয়। তোমরা দেখি নিও যে ক্যালকুলেটর ব্যবহার করে দেয় কিনা, যদি ক্যালকুলেটর ব্যবহার করে দেয় তাহলে তো সমস্যা নাই, যদি যদি ক্যালকুলেটর দেয় তো সমস্যা নাই, আর ক্যালকুলেটর না দিলে এইভাবে করতে হবে, হাতে হাতে করে গেলে তোমার জন্য একবারে তোমার প্রিপারেশনটা একবারে এডমিশন টেস্টের জন্য হয়ে যাবে, ঠিক আছে। আর একবারে যদি যদি কঠিন কঠিন একবারে ওইগুলো তোমার যে এডমিশন টেস্ট আসবে না, যেগুলো হাতে করা যায় না, এইগুলো আসবে না, এই এডমিশন ওরকম গুলো আসবে না, আসলে এমন ভাবে আসবে না হাতে করা যায়, ঠিক আছে। ওকে, আর কোনো সমস্যা আছে বলো। শেষ, তাহমিদের সমস্যা নাই, তাহমিদা সমস্যা নাই, বলো তাহলে, দাঁড়া তো এতে বলতে হবে তো, হ্যাঁ তো নিজের লস নিজে খাইবা, খালি যদি অন্য জন্য খেলি বলো, তোমার সমস্যা যদি না বলো। আজ যে শেষ, আজকে আর সময় শেষ, আজকে তো করাবো না, আগামীকাল সিকিউ পড়াবো, ঠিক আছে। সিকিউ সমস্যাগুলো পড়ো, আমি আর সব পড়াবো না, বলে দিই সমস্যাগুলো তো না বলে পড়াবো। এর সমস্যা আছে কিনা বলো, আর জন্য বইটি না নিয়ে এমন পড়তে বসছে, মার্ক করে রাখবো, আগে থেকে মার্ক করে রাখবো। হ্যাঁ 124, এটা কি সমস্যা, এটা 124, এটা লিমিট দেওয়া আছে তো, লিমিট দেওয়া তো দেখবো সুজা,
লিমিট যাও তাহলে কোনো টেনশন নাই, খালি ক্যালকুলেটার তুলে দিবা। কথা বলতে পারলাম? যদি লিমিট দেওয়া থাকে তাহলে ক্যালকুলেটার কি করবা, তুলে দিবা। কিন্তু এটা তো ক্যালকুলেটার, ক্যালকুলেটার তুলে দাও। ইন্টিগ্রেশন কত, 1/x, 1/x, ওই 1/x। তোমাদের আবার যেহেতু এটা ক্যালকুলেটার অঙ্ক হাতে, এটা কিন্তু এইরকম যদি অ্যাডমিশন টেস্টে আসে তাহলে কিন্তু এটা ক্যালকুলেটার অ্যালাউ না করলে কিন্তু তোমার তখন কি হবে জানো, তখন লিমিট ছাড়া দিবে। লিমিট ছাড়া দিলে তোমার তখন হাতে করা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আবার যদি লিমিট অঙ্ক যদি হাতে দেয় তাহলে কিন্তু আবার তোমাকে মূল, এটা কিন্তু তোমার কঠিন হয়ে যাবে। পুরো মূল নিয়মে তোমাকে করে আসতে হবে। কথা বুঝছো? লিমিটের অঙ্ক হাতে দিলে তোমার মূল নিয়মে করে আসতে হবে। এই জন্য এডমিশন টেস্টে আসলে এরকম অঙ্ক যদি হাতে করতে পারো তাহলে লিমিট ছাড়াই আসবে। লিমিট কত এখানে বল, কত আছে? 1e নাকি? ই তো এখানে নাই, সরাসরি ইসো পাওয়ার 1 দিয়ে দিবে। পাওয়ার কত দিয়ে দিবে? 1। কত আসছে? 0.693, 0.6। এখন অপশানে মান বসে দেখো যে কোনটা মান, লন কত মান, খ নাকি গহর মান, লন 2 এর মান 0.693। দেখো লন 2, লন 2 কাজে মনে লাগবে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়াল অঙ্ক করতে হলে কিন্তু যে 0.693 ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়াল করতে কিন্তু মোডটা কি থাকতে হবে, রেডিয়ান মোডে থাকতে হবে, মাথার উপর কিন্তু এটা। ঠিক আছে। আচ্ছা, আর এটা যদি হাতে করে যদি ক্যালকুলেটর ছাড়া করো তাহলে কিন্তু উপায় নাই, মূল নিয়মে করে আসতে হবে। 1 প্লাস লন এক্স এর মান ধরবা, 1 প্লাস লন এক্স এর মান কি ধরবা, জেড। মূল নিয়মে করে আসতে হবে, তখন আর কিন্তু কোনো উপায় নাই। বুঝছো? যদি লিমিট ছাড়া আসে, যদি লিমিট ছাড়া আসে তাহলে আবার আমরা অপশন টেস্ট করতে পারতাম। আর লিমিট দিয়ে আসলে ক্যালকুলেটর যদি ব্যবহার করে দেয় তাহলে সুদা সরাসরি ক্যালকুলেটর মান চলে আসবে। যদি ক্যালকুলেটর ব্যবহার করতে না দেয় তাহলে কিন্তু আর এখানে অন্য কোনো অপশন নাই। তোমার করে তারপর অঙ্কের আনসারটা কি করতে হবে, নিতে হবে। এই জন্য এগুলো লিমিট ছাড়া আসে কম, লিমিট দিয়ে আসে পরীক্ষা। আসলে লিমিট দিয়ে আসে কম, লিমিট ছাড়াই আসে পরীক্ষা বেশি। এখন আর কি সমস্যা আছে বলো? 110। 110 এটা কি সমস্যা, এটা কি, এটা কি করবো বলো তো? এই দেখো তো এনে আমরা অপশনগুলোকে ডিফারেন্সিয়েট করবো। অপশনগুলো কি করবো, এই দেখতে এটা কঠিন মনে হইতেছে না? দেখতে এটা চেহারাটা দেখতে কঠিন মনে হইতেছে না? এই জন্য আমরা ক্যালকুলেটর করবো যে অপশনগুলোকে ডিফারেন্সিয়েট করবো। ডিফারেন্সিয়েট করবা, এখানে এক্স মান কি সব মান ধরলে হবে, তুমি জিরো ধরতে পারবে না। কারণ ডিফারেন্সিয়েট করে দিই আমার আনসার এটা, ঠিক না? এটা আমার আনসার না? যদি আমি আমার আনসারটাকে ডিফারেন্সিয়েট করলে কি আমি এটা পাবো না, বলো তো, এটা পাবো না? তো এখানে এটা পাই যদি আমার এক্স মান বসাইতে হবে, তাহলে এক্স মান জিরো বসানো যাবে না। জিরো বসানো যাবে, আর নেগেটিভ মান বসানো যাবে না। যে জিরো আর নেগেটিভ ছাড়া অন্য যে কোনো বসাও, ডিফারেন্সিয়েট আনসার চলে আসবে। ঠিক আছে? জিরো এবং নেগেটিভ ছাড়া, জিরো এবং নেগেটিভ ছাড়া 1 বসাতে পারো, 2 বসাতে পারো, 3 বসাতে পারো, যার মধ্যে তা বসাতে পারো। এবার বুঝছো ইয়া তামিদা, পড়াইতে হবে, পড়াইতে হবে। হ্যাঁ, এই যে ক্যালকুলেটর ডিফারেন্সিয়েট করবা, এটাকে ডিফারেন্সিয়েট করবা সি বাদ দিয়া, এটাকে ডিফারেন্সিয়েট করবা, মানে প্রথমে এটাকে ডিফারেন্সিয়েট করবা, পরে এক্স এর মান এখানে একটা ইনপুট দিয়ে দিবা, পরে ওই মানটা আবার এখানে বসাবা, দেবা কোনটার সাথে মিলে, মানে মিলে কিনা। যদি দুইটা মিলে তাহলে আনসার ঠিক আছে, এটা আনসার। যদি না মিলে আবার আরেকটা যাবা, আরেকটা ডিফারেন্সিয়েট করবা, এক্স এর মান বসে দিবা, পরে আবার এই মানটা এখানে বসাবা, দেখো মিলে কিনা। মিললে আনসার, না মিললে আনসার না, এরকম করে। ঠিক আছে? এসব আমি কিন্তু তোমাদেরকে সিস্টেম দেখা দিচ্ছি, এসব কিন্তু কি পারবি না। কথা বুঝছো? নর্মালি যারা ওই নর্মাল পড়াশোনা যারা করবে এরা কিন্তু এসব পারবি না। ঠিক আছে? তুমি যদি পারো, মনে করো যে পুরো পরীক্ষা হলে মানে পুরা বোর্ডের মনে করো কয়েকজনের ভিতরে থাকবা, যে একটা বোর্ডের মনে করো যদি মনে করো পুরো এক বোর্ডের থেকে সর্বোচ্চ মনে করো 100 আনসার করতে পারবে,
কি বলছে বুঝছো? এইসব অঙ্ক সঠিক করতে পারবে, আর বেশিরভাগ আর বাকি সবাই আন্তাদি বৃত্ত পাঠ করে দিয়ে আসবে। সুতরাং এগুলো একদিন পারতেছো এটা বেশি। আচ্ছা এরপরে কি আছে বলো? তারপরে কোনটা বলো? এই আদিবাসী সমস্যা আছে।